হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের পর সারা সাম্রাজ্য জুড়ে একটা সংকটাপন্ন অবস্থা বিরাজ করছিল। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল সর্বত্র। নতুন খলিফার ব্যাপারে বিদ্রোহীদের মধ্যে কোনো ঐক্যমত ছিল না। বিদ্রোহী দলগুলোর মধ্যে মিশরের দলটি ছিল সবচেয়ে শক্তিশালী। মিশরবাসী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উত্থাপন করে, কুফাবাসী জুবাইরের নাম পেশ করে, বসরাবাসী তালহাকে সমর্থন জানায়, অন্যান্য কিছু গ্রুপও হযরত আলীর নাম উত্থাপন করেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ দায়িত্ব নেয়ার প্রস্তাব করল, কিন্তু তিনি অনীহা প্রকাশ করে ইতস্তত করেন। পরিশেষে তিনি সবকিছু চিন্তা করে ও সকলের অনুরোধে দায়িত্ব নিতে রাজি হলেন। আল্লাহর কিতাব অনুযায়ী তিনি শাসন কাজ পরিচালনার ওয়াদা করেন। বিদ্রোহীরা এবং অধিকাংশ নাগরিক তাকে খলিফা বলে মেনে নিয়ে এবং আনুগত্যের স্বীকার করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 6 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে অধিষ্ঠিত হলেন। প্রথম দিকে তালহা ও জুবায়ের বিরোধিতা করলেও পরবর্তীতে তারা আনুগত্যের শপথ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর বিদ্রোহীরা স্ব এলাকায় প্রত্যাবর্তন করেন। খলিফা নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথমেই তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার তদন্ত করে অপরাধীকে শাস্তি দিতে মনোযোগী হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অবরোধকারী লোকের সংখ্যা ছিল 1000-এরও বেশি, আর তারা সমস্ত মদিনা শহরেই ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু এরা তার হন্তা ছিল না। এরা কেবল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি অবরোধ করে রেখেছিল। যে সময় তাকে শহীদ করা হয়েছিল সে সময়ে তার কাছে উপস্থিত ছিলেন তার পত্নী নাইলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে? এ প্রশ্নের জবাবে নাইলা বলেন, প্রথমে মুহাম্মদ বিন আবু বকর তার ঘরে প্রবেশ করেছিল। তার সাথে আরো 2 জন ছিল। মুহাম্মদ বিন আবু বকরকে সবাই চিনতেন, কেননা তিনি ছিলেন হযরত আবু বকরের কনিষ্ঠ পুত্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই ধরলেন। তিনি বললেন, আমি অবশ্যই তার ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু তার একটি কথায় আমি এতটা লজ্জা পাই যে আমি সেখান থেকে চলে যাই। আমি তার হত্যাকাণ্ডে অংশগ্রহণও করিনি, আর তার হত্যাকারীদেরও আমি জানি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্নীকে এ কথার সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মুহাম্মদ ঠিকই বলেছেন এবং তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। তারপর তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি হত্যাকারীদের চিনি না এবং তাদের আর কখনোই দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের খুঁজে বের করার জন্য ব্যাপকভাবে তদন্ত চালালেন, কিন্তু অপরাধীদের কোনো সন্ধানই পাওয়া গেল না। এমনিতেই বসরা, কুফা ও মিশরের প্রভাবশালী ব্যক্তিরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহে ইন্ধন জুগিয়েছিলেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে খুঁজে বের করা খুবই কঠিন ব্যাপার ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লোকদের প্রধান অভিযোগ ছিল যে ইসলামী সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পুরোটাই তার আত্মীয় স্বজনদের দখলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ব্যক্তিদের শাসনকর্তার পদ থেকে অপসারিত করে তাদের স্থানে নতুন শাসনকর্তা নিয়োগ করলে তারা ক্ষমতা হাতছাড়া হতে দেখে দাঙ্গা হাঙ্গামায় ইন্ধন যোগাতে লাগলো। এদিকে আরো কিছু লোক একত্রিত হয়ে হযরত তালহা ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের সপক্ষে টেনে নিয়ে তাদের সহায়তায় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আবেদন নিবেদন করতে লাগলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তাদের আমাদের হাতে তুলে দেয়া হোক। তখনও পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের সন্ধান পাওয়া যায়নি, কিন্তু যারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল তারা ছিল সংখ্যায় কয়েক হাজার, আর হত্যাকারীদের শনাক্ত করে কিভাবে তাদের শাস্তি দেওয়া সম্ভব ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তারা বুঝল না। আসলে এই সমস্ত লোকেরা ছিল শান্তি প্রতিষ্ঠার ঘোর বিরোধী, আর এদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীরাও ছিল। আসলে এরা চাচ্ছিল যে কিছুতেই যেন শান্তি প্রতিষ্ঠিত না হয়, এবং এদের মূল লক্ষ্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্তিপূর্ণভাবে খিলাফত চালাতে না দেয়া। কারণ তারা জানতো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঠিক মতো বসে যেতে পারেন তাহলে তাদের নিস্তার নেই। অন্যদিকে মরদান বিন হাকাম সহ অন্যান্যদের আশঙ্কা ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে বসলে কে আর তাদের পুষবে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিতে চাচ্ছেন। তিনি শুধু শান্তি প্রতিষ্ঠার অপেক্ষায় আছেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তারা এমন চাল চালল যে শান্তি প্রতিষ্ঠা আর হতে পারল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন মরদান বিন হাকাম মক্কায় বিদ্রোহ অশান্তি ছড়িয়ে রেখেছে এবং ইরাকের অধিবাসীরাও তার বিরোধিতা করছে। তখন তিনি মদিনা থেকে রওনা দেওয়ার সংকল্প করলেন, কিন্তু কিছু সাহাবী তাকে নিবৃত্ত করলেন এবং বোঝালেন যে এই দুরবস্থায় তার কিছুতেই মদিনা ত্যাগ করা উচিত হবে না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে ইরাকের উপর বিরোধীদের আধিপত্য কায়েম হয়ে গেলে অবস্থা বিগড়ে যাবে। অতএব মদিনা থেকে প্রস্থান করে ইতিমধ্যেই জানতে পারলেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা পৌঁছে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা পাঠিয়ে দিলেন। সেখানকার লোকেরা তার পক্ষাবলম্বন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং ৯,৫০০ সৈন্যের এক বাহিনী এসে তার সাথে মিলিত হল। বসরার নিকটবর্তী স্থানে এসে আবারও প্রতিপক্ষের সাথে সন্ধি করার চেষ্টা করলেন। দুপক্ষই সন্ধির জন্য প্রস্তুত ছিল এবং আশা ছিল যে যুদ্ধ হবে না। কিন্তু সৈন্যদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা শান্তি চাচ্ছিল না এবং তারা মনে করেছিল যে এটা তাদের স্বার্থ সিদ্ধির সহায়কও হবে না। সেজন্য রাতের অন্ধকারেই তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়ল। দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে যেতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে ময়দানে নেমে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে উচ্চস্বরে আহ্বান করলেন। সবাই ভেবেছিল যে দুজনেই যুদ্ধের জন্য অগ্রসর হয়েছেন, কিন্তু দুজনের তরবারি খাপের মধ্যে রয়ে গেল আর তাঁদের মধ্যে প্রবল প্রেমাবেগ জাগিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অতীতের কিছু কথা স্মরণ করিয়ে দিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীও শুনিয়ে দিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তা গভীরভাবে আপ্লুত করল। তিনি বললেন, আপনার সাথে যুদ্ধের সংকল্পটা ছিল ভুল। আপনি ন্যায় আর সততার উপর সুপ্রতিষ্ঠিত আছেন। এই বলে তিনি সেই স্থান ত্যাগ করে বসরার পথ ধরলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে দেখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুও যুদ্ধের ইচ্ছা পরিত্যাগ করলেন। মরদান বিন হাকামও এ অবস্থায় সেখানে উপস্থিত ছিলেন। সে যখন জানতে পারলেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান ত্যাগ করছেন, তখন সে তাক করে একটি তীর নিক্ষেপ করল। তা তার গোড়ালিতে গিয়ে বিদ্ধ হল। সেই আঘাতেই তার বক্ষপিঞ্জর হতে তার প্রাণ পাখি উড়ে গেল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাস্তায় একটি লোক শহীদ করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনে বড়ই মর্মাহত হলেন। ময়দানে কেবল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রয়ে গেলেন। তিনি তখন উটের পিঠে বসেছিলেন আর বসরা ও কুফার বড় বড় বীর পুরুষেরা তার উটের চারপাশে অবস্থান করছিল। এরা বড়ই বীরত্বের সাথে লড়েছিলেন। এদের মধ্যকার এক ব্যক্তি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের পায়ে আঘাত করলে তার উটটি বসে পড়ার সাথে সাথেই যুদ্ধের ফয়সালা হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই মুহাম্মদ বিন আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করছিলেন। তিনি অগ্রসর হয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উট থেকে নামালেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার সমীপে উপস্থিত হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সময় কঠোর নির্দেশ দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই যেন লুট চালানো না হয় আর যুদ্ধক্ষেত্র থেকে পলাতকদের যেন পিছু ধাওয়া করা না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসরায় নিয়ে গেলেন এবং সেখানে কয়েকদিন রাখার পর তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক মাইল পর্যন্ত তার সাথে গেলেন। তার দুই পুত্র হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে রইলেন। এই সময়ে সকলের অবস্থা খুবই বিধ্বস্ত ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এ যুদ্ধ ছিল ভুল বোঝাবুঝির পরিণাম। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার কোনো ঝগড়া নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথার জবাবে বললেন, আপনি ঠিকই বলেছেন, আপনি আমাদের সকলের মা। আপনাকে সম্মান করা আমাদের সকলের জন্য ওয়াজিব। বসরায় কিছুদিন অবস্থান করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কুফায় প্রস্থান করলেন। সেখানে কুফার প্রাসাদ থেকে সেখানকার প্রশাসককে নামিয়ে দেওয়ার সংকল্প করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবতই এত সব প্রাসাদ ও আরাম-আয়েশ পছন্দ করতেন না। সেজন্য তিনি প্রাসাদে না উঠে এক ময়দানে অবতরণ করলেন এবং মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জুমার দিনে তিনি এমন প্রভাবশালী এক খুতবা দিলেন যে তার প্রভাবে লোকেরা আবেগ আপ্লুত হয়ে উঠল। তখনও পর্যন্ত মদিনা ছিল ইসলামী সাম্রাজ্যের রাজধানী, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে না গিয়ে কুফাতেই রাজধানী স্থাপন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিগত 20-22 বছর যাবৎ সিরিয়ার শাসনকর্তা রূপে কাজ চালিয়ে আসছিলেন। ইসলামী সাম্রাজ্যের খিলাফতের আকাঙ্ক্ষাও তিনি বহুদিন ধরে পোষণ করে আসছিলেন। তার ছিল বিশাল সেনাবাহিনী, প্রচুর ধন সম্পদ। তিনি অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বায়াত বা আনুগত্যের শপথ গ্রহণের জন্য লিখলে তিনি তার জবাবে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার আসামিদের আগে আমার হাতে সমর্পণ করতে হবে, তারপর বায়াত গ্রহণ করা যাবে। দূতের আনাগোনা চলতে থাকলো, কিন্তু সমস্যার সমাধান হলো না। এর মধ্যে সংঘর্ষও চলতে থাকলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো কথাই মানতে রাজি নন, তখন তিনি নিজেই ফোরাত নদী অতিক্রম করে পারে উঠলেন। আমির মুআবিয়া অগ্রসর হয়ে গতিরোধ করলেন এবং সিফফিনের প্রান্তরে 2 পক্ষই মুখোমুখি হলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগত বাহিনী আগেই সিফফিনে গিয়ে পৌঁছেছিল। তিনি সেখানে পৌঁছেই নদী তীর অধিকার করে নেয়ার আদেশ দিয়ে দিলেন। এরা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হয়ে বিরোধীদের হটিয়ে নদী তীর অধিকার করে নিল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর প্রাবাহিক পানি থেকে কাউকে বঞ্চিত করার পক্ষপাতী ছিলেন না। সেজন্য তিনি তার সৈন্যদের আদেশ দিলেন যেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা পানির অভাবে কষ্ট না পায়। সেজন্য তিনি আদেশ দিলেন যে নদীর পানি নিতে তাদের যেন বাধা দেয়া না হয়। সিফফিনের ময়দানে 3 মাস যাবৎ দুপক্ষের সৈন্যরা মুখোমুখি পড়ে রইল। দুপক্ষের লোকেরাই পরস্পরে মেলামেশা করতে এবং একই দস্তরখানে খাওয়া দাওয়া করতে লাগলো। পরস্পরের মধ্যে বাদ বিতণ্ডাও চলতে লাগলো। সেই সাথে কিছু লোক প্রাণপণে চেষ্টা চালালো যে যুদ্ধের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হোক। দুপক্ষই প্রস্তুতি নিয়ে ময়দানে মুখোমুখি হতো, কিন্তু এমন কিছু লোক মাঝখানে পড়ে যেত যাদের কারণে শুরু হতে হতে আর যুদ্ধ শুরু হতো না। 3 মাস পরে যুদ্ধ শুরু হলো, কিন্তু রজবের চাঁদ দেখা যাওয়া মাত্রই দুপক্ষই নিবৃত হয়ে গেল। রজব থেকে মুহররম মাসের শেষ পর্যন্ত যুদ্ধ থেমে রইল। মুহররম মাস শেষ হওয়া মাত্রই বিপুল বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি খাপবদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যখন তিনি তরবারি বের করতেন তখন সেই তরবারিতে ফিরে আসতো আগের সেই বিক্রম, আর বুঝিয়ের পর বুঝিয়েও ছিন্ন ভিন্ন হয়ে যেত। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবল বিক্রমে তরবারি চালিয়ে যাচ্ছিলেন। সামনে যত সৈন্য পড়ল তাদের তিনি সাফ করতে করতে এগিয়ে চললেন, কিন্তু এগোতে এগোতে শেষ পর্যন্ত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পর্যন্ত পৌঁছে গেলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদের নেতৃত্ব দিয়ে চলেছিলেন। তিনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করে বললেন, মুআবিয়া, কেন তুমি মুসলমানদের যুদ্ধ করতে বাধ্য করেছো? তা না করে বরং তুমি এসো, যুদ্ধের ফয়সালা আমরা দুজনেই করে নেই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তার তরবারির সামনে গিয়ে পড়লে ফিরে আসার আর সম্ভাবনা নেই, তাই তিনি তার সামনে আর এগোলেন না। কয়েকটি ছোটখাটো যুদ্ধের পর একদিন তুমুল যুদ্ধ হলো। দুপক্ষের সৈন্যরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যুদ্ধ করল। এই যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের সেনাপতি মালিক ইশতার বিপুল বিক্রমে যুদ্ধ চালালেন এবং বিপক্ষীয় বাহিনীর সৈন্যদের মারতে মারতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি প্রথমে পালানোর ইচ্ছা করলেন, কিন্তু পরেই ঘুরে দাঁড়িয়ে অগ্রসর হলেন এবং তুমুল যুদ্ধ হলো। পরদিন মালিক ইশতার প্রবল বেগে ধাবিত হয়ে সিরীয় সৈন্যদের ডান প্রান্তে আঘাত হানতে হানতে এগিয়ে চললেন। এ সময়ে স্পষ্টই মনে হচ্ছিল যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৈন্যরা ময়দান ছেড়ে পালাবে এবং অন্যান্য যুদ্ধেরও অবসান হতে চলেছে। এজন্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর এক সৈন্য
বল্লমের মাথায় কোরআন বেঁধে চিৎকার করে বলল, আমাদের এবং তোমাদের মধ্যে এখন কোরআন রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যরা কোরআন দেখে তার সম্মানে যুদ্ধবিরতি করল এবং সাথে সাথে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তা পাঠালেন, আমি এই বিবাদের মীমাংসা চাই। একজন সালিশ আমি নিয়োগ করছি, আর একজন আপনি নিয়োগ করুন। এ দুজন কোরআন মোতাবেক ফয়সালা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের অধিকাংশই ছিল ইরাকের লোক। তারা এক বাক্যে বলল, এবারও ভালো উপায়। অবশেষে এই সিদ্ধান্তে স্থির হল যে সালিশদের উপর ফয়সালার দায়িত্ব দেয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ নিয়োগ করতে চাইছিলেন, কিন্তু কুফা ও বসরার প্রশাসকরা জোর করে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ নিয়োগ করলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিশ নিয়োগ করা হলো। আর সিদ্ধান্ত হলো যে রমজান মাসে ফয়সালা শুনিয়ে দেওয়া হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সসৈন্যে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা অভিমুখে প্রস্থান করলেন, কিন্তু তার সৈন্যরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ল। এদের এক পক্ষ তো সালিশ নিয়োগের পক্ষে ছিল, কিন্তু অন্য পক্ষ মনে করত কোরআন ছেড়ে ব্যক্তি মানুষকে সালিশ মান্য করা গুনাহের কাজ। এই দুদলের মধ্যে ঝগড়াঝাটি চলতে লাগলো এবং কখনো বা পরস্পরের মোকাবেলায় তারা অবতীর্ণ হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে তাদের নিয়ে কুফায় পৌঁছালেন, কিন্তু যারা সালিশির মাধ্যমে ফয়সালার বিপক্ষে ছিল তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ত্যাগ করল। এরা খারেজি নামে পরিচিত হয়ে গেল। এবার সালিশদের মধ্যে হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে সুঝিয়ে এই সিদ্ধান্তে রাজি করাতে সমর্থ হলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কাউকেই খলিফা মনোনীত না করে বরং সেটা মুসলমানদের হাতে তুলে দেয়া হোক। তারা যাকে ইচ্ছা তাকেই খলিফা মনোনীত করুক। অতএব লোকেরা যখন ফয়সালা শোনার জন্য একত্রিত হলো, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমাদের দুজনের রায় হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে মুসলমানরা অন্য কাউকে খলিফা নির্বাচিত করুক। এবার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা এলে তিনি বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পদ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারিজ করে দিয়েছেন। আমি সেই স্থলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করছি। এর সাথে সাথেই হই হাঙ্গামা শুরু হয়ে গেল এবং আর কোনো ফয়সালা হতে পারল না। যারা শুরু থেকে সালিসি ফয়সালার বিপক্ষে ছিল তারা এই কথা শুনে বললেন, একই ধরনের ফয়সালা। এ কথা বলেই তারা বিক্ষুব্ধ হয়ে উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সসৈন্যে সিরিয়া যাত্রা করতে চাইলে খারেজিরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল। মেহরওয়ান নামক স্থানে খারেজিদের সাথে যুদ্ধ হলো। এই যুদ্ধে ২৫০০ খারেজি নিহত হলো। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একটা সুযোগ হিসেবে নিয়ে মিশর অধিকার করে নিলেন। মদিনা ও ইয়েমেনেও সৈন্য প্রেরণ করলেন এবং চারিদিক থেকেই নতুন নতুন বিপত্তি মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ আবার ফিরে আসুক। তিনি শরীয়ত বিরোধী কোনো কাজই সইতে পারতেন না এবং বড়ই প্রতাপের সঙ্গে সাম্রাজ্য শাসন করতেন। কোন শাসনকর্তা বাইতুল মাল থেকে কোনো কিছু আত্মসাৎ করলে তাদের কঠোর শাস্তি দিতেন এবং কোনো ব্যাপারে কোনো অপরাধীকেই ছাড় দিতেন না। একই আচরণ তার পরিবার পরিজনদের সাথেও করতেন। তার কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল মাল থেকে কিছু ঘি নিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতে পারা মাত্রই তার মূল্য বাবদ পরিশোধিত অর্থ বাইতুল মালে জমা করে দেন। একবার বাইতুল মালে কিছু নারাঙ্গি আসে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা থেকে এক নারাঙ্গি তুলে নিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কেড়ে নেন এবং তৎক্ষণাৎ সে নারাঙ্গি বিলি বন্টন করে দেন। যে ব্যক্তি তার পরিবার পরিজনদের সাথেও এ ধরনের ব্যবহার করতে অভ্যস্ত, তিনি কিভাবে অন্যের ক্ষেত্রে ছাড় দিতে পারেন? পরিণামে বহু লোক তার বিপক্ষে চলে গেল এবং তারা অপেক্ষাকৃত সুবিধাজনক আশ্রয় হিসেবে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল এবং তার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে মক্কায় চলে গেলেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিলাসী জীবন যাপন করতেন।
অভিজাত প্রাসাদে বাস করতেন, মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করতেন। তার খাওয়া দাওয়া ছিল রাজকীয়। তিনি প্রচুর খরচ করতেন। অতএব যে সমস্ত লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করে তার কাছে চলে গেল, তাদের স্বাগত জানানো হলো, তাদের বড় বড় জায়গির প্রদান করা হলো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন আচরণ ছিল রাজ্যের শাসক ও প্রশাসকদের সাথে। এমনিতেই জনসাধারণদের সাথে তার আচরণ ছিল অত্যন্ত সুন্দর। বাইতুল মাল বা রাজকোষে যে আমদানি হতো তা দিন দরিদ্র অনাথ আতরদের মধ্যে বন্টন করে দেয়া হতো। এমনকি জিম্মি বা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষ বা সংরক্ষিত প্রজাদের সাথে তার আচরণ ছিল অত্যন্ত মধুর। দিন দরিদ্র দুর্বল জিম্মি প্রজাদের কাছ থেকে জিজিয়া আদায় করা হতো না। খ্রিস্টান ও অগ্নি উপাসক সম্প্রদায়ের পুরোহিতদের কাছ থেকেও জিজিয়া নেওয়া হতো না। পারস্য ও আরমানিয়াতে কয়েকবার বিদ্রোহ ও অশান্তির দাবানল ছড়িয়ে পড়লে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কঠোরভাবে দমন করলেও সেখানকার জনসাধারণের সাথে তার আচরণ, তাদের মনের মণিকোঠায় তিনি অত্যন্ত শ্রদ্ধার আসনে আসীন ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের শাসক ও প্রশাসকদের প্রতি যতটা কঠোর ছিলেন, জনসাধারণের প্রতি আচরণে ঠিক ততটাই কোমল ছিলেন। পরিণামে অনেক বড় বড় দলপতি ও প্রশাসক তাকে ত্যাগ করে চলে গেলেন। তার সাথে কেবল তারাই রয়ে গেলেন যারা তাকে ন্যায় ও সততার উপর প্রতিষ্ঠিত বলে মনে করতেন। এরা তার জন্য যে কোনো রকমের ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। নহরওয়ানের যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় অভিযান চালাতে চাচ্ছিলেন। একবার জুমার খুতবায় তিনি এমন মর্মস্পর্শী ভাষণ দিলেন যে তাতে লোকেরা আবেগ আপ্লুত হয়ে উঠল এবং আওয়াজ আসতে লাগলো যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। সুতরাং যুদ্ধের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু হয়ে গেল। কিছু লোককে কুফায় একত্রিত করা হলো এবং অন্যান্য এলাকা থেকে সেনা সংগ্রহের জন্য লোক পাঠানো হলো। এদিকে তো প্রস্তুতি চলছিলই, ওদিকে নহরওয়ানের যুদ্ধে পরাজিত খারেজিরা এই চিন্তায় নিমগ্ন হয়ে পড়েছিল যে মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃঘাতী যুদ্ধ ও হানাহানি চলছে তা থেকে কিভাবে জাতিকে মুক্ত করা যায়। হজের মৌসুমে বহু সংখ্যক খারেজি মক্কায় একত্রিত হয়ে পরস্পর আলাপ আলোচনা ও তর্ক বিতর্কের পরে এই সিদ্ধান্তে উপনীত হল যে হযরত আলী, আমির মুয়াবিয়া ও আমর বিন আস দুনিয়ায় যতদিন জীবিত থাকবেন ততদিন যাবৎ মুসলমানরা ভ্রাতৃঘাতী দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকবে। সুতরাং তাদের হত্যা করলেই জাতি এ বিপত্তি থেকে মুক্তি পেয়ে যাবে। খারেজিদের মধ্যে 3 ব্যক্তি ছিল এই পরিকল্পনার মূল হোতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার দায়িত্ব গ্রহণকারী ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান বিন ওয়ালহাম। সে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কুফায় পৌঁছল, তখন সে এক খারেজি মহিলার সাথে সাক্ষাৎ করল। এ মহিলা নহরওয়ানের যুদ্ধে তার স্বামী ও ভাইকে হারিয়েছিল। সে আব্দুর রহমানকে বলল, তুমি যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তার এই বিয়ের প্রস্তাব শুনে আব্দুর রহমান অধীর হয়ে উঠল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার দৃঢ় সংকল্প গ্রহণ করল। সুতরাং সে 1000 দিরহাম মূল্যের একখানি তরবারি কিনে তাতে খুব ভালো করে বিষ মাখিয়ে নিল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ ধরে ফজরের নামাজ পড়তে যেতেন সেই পথে লুকিয়ে রইল এবং সাথে সাব্বির নামে এক ব্যক্তিও ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথে পেয়েই তারা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাব্বিরের আঘাত ব্যর্থ হলো, কিন্তু আব্দুর রহমানের আঘাত তার মাথায় পড়ল। ক্ষত খুব গভীর ছিল না, কিন্তু তরবারিতে বিষ মাখিয়ে রাখার দরুন সে বিষ খুব দ্রুততার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের সাথে মিশে গেল এবং তাকে ধীরে ধীরে কাবু করে ফেলল। সাব্বির তো আঘাত করেই প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল। আব্দুর রহমানও পালাবার চেষ্টা করেছিল, কিন্তু পারল না, ধরা পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে দিলেন, তাকে ভালো মতো পানাহার করাও এবং তাকে ভালো জায়গায় রেখে দাও। যদি আমি মারা যাই তাহলে তাকে হত্যা করো, কেননা শরীয়তের এটাই বিধান, কিন্তু তাকে নির্যাতন করো না। আরবের প্রাচীন রীতি অনুসারে তার নাক কান কেটে নিও না, কেননা ইসলাম তা নিষেধ করেছে। আর যদি আমি বেঁচে যাই তাহলে তাকে হত্যাও করতে পারি, নতুবা ক্ষমাও করে দিতে পারি। লোকেরা তাকে জিজ্ঞাসা করল, আপনার পরে কি আমরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করব?
জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এ ব্যাপারে তোমাদের আদেশও দিচ্ছি না, নিষেধও করছি না। এটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫.৫ বছর খিলাফতের দায়িত্ব পালন করে ১৭ হিজরি সনের রমজান মাসের ৪ তারিখে শহীদ হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আব্দুর রহমান তাকে ভোরবেলা আঘাত করেছিল এবং তিনি রাত পর্যন্ত জীবিত ছিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ালেন এবং কুফায় এক কবরস্থানে তাকে দাফন করা হলো। বাকি দুই খারেজি, যারা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য যে খারেজিরা গিয়েছিল, তারা ব্যর্থ হলো। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য আহত হয়েছিলেন, অল্প কয়েকদিনের মধ্যেই তা নিরাময় হয়ে গিয়েছিল। আর আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধোঁকায় অন্য ব্যক্তি নিহত হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনকালে আর কোনো বিয়ে করেননি। তার ওফাতের পরে তিনি বেশ কয়েকটি বিয়ে করেছিলেন, যাদের গর্ভে ১৭ কন্যা সন্তান এবং ১৪ পুত্র সন্তান জন্মেছিল। এদের মধ্যে হাসান, হুসাইন, মোহাম্মদ বিন হানিফা ও আব্বাস বিখ্যাত হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪ বছর ৯ মাস খিলাফতের দায়িত্ব পালন করেন। যদিও এ যুগটি পরস্পরের মধ্যে হানাহানি ও অশান্তির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল, তা সত্ত্বেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের এই যুগটি ছিল ন্যায় ও সত্যের ওপর প্রতিষ্ঠিত। তাঁর যুগের রাজ্যগুলির শাসক প্রশাসকরা তাঁর প্রতি তেমন সন্তুষ্ট ছিল না, কেননা তিনি ন্যায় ও সত্যের পথে ছিলেন সুকঠোর। তিনি বাইতুল মাল বা রাজকোষকেও ন্যায় ও সততার উপর প্রতিষ্ঠিত রাখতে চেয়েছিলেন। সেজন্য শাসক ও প্রশাসকরা তা থেকে এক কানা করেও নিতে পারত না। তবে গণমানুষেরা তার উপর বড়ই সন্তুষ্ট ছিল, কেননা রাজকোষে যা আমদানি হতো তার বড় একটি অংশ দিনহীন, বিধবা, অনাথদের মধ্যে বিলিয়ে দিতেন। তার আত্মীয় স্বজনদেরও নির্দিষ্ট পাওনার অতিরিক্ত কিছুই দিতেন না, সমস্ত সম্পদ দিনহীনদের মধ্যেই বিলিয়ে দিতেন। এজন্য তারা তার প্রতি খুবই সন্তুষ্ট ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের গুদাম খালি করে পরিষ্কার করাতেন, পানি দিয়ে ধুয়ে ফেলতেন, তারপর নামাজ পড়তেন এবং শুকর আদায় করতেন এই মর্মে যে তিনি বাইতুল মালের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। খিলাফতের যুগেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। মোটা কাপড়ের পোশাক পরতেন এবং সেটি একটি মোটা দড়ি দিয়ে দেহের সাথে বেঁধে নিতেন এবং দুটি মোটা চাদরের একটি পরিধান করতেন এবং অন্যটি গায়ে জড়িয়ে নিয়ে হাতে একটি চাবুক নিয়ে কুফার বাজারে ঘোরাফেরা করতেন এবং দেখতেন ওজনে কেউ কাউকে কম দিচ্ছে কিনা। একদিন বাজারে গিয়ে দেখলেন এক কৃতদাসী কান্নাকাটি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে বলল, তার প্রভু তাকে দিয়ে ১ দিরহাম মূল্যের খেজুর কেনায়, কিন্তু সেটি তার পছন্দ না হওয়ায় সেটি ফিরিয়ে দিতে এলে দোকানদার তা ফেরত নেয় না এবং পয়সাও ফেরত দেয় না। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানদারকে তা ফেরত নিতে বললেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দোকানদার ধাক্কা দিল। এ দেখে বাজারের লোক সেখানে জমে গেল এবং তাকে বলতে লাগলো, আরে আরে, তুমি করলেটা কি? তোমার জানা নেই উনি আমিরুল মুমিনিন? দোকানদার এ কথা শুনে খেজুর ফিরিয়ে নিয়ে পয়সা ফেরত দিয়ে দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ক্ষমা চাইল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তার পুরো হকটা আদায় করে দিলেই কেবল আমি খুশি হতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকে বেশ কিছু তালি শোভা পেত। কোথাও ছিঁড়ে ফেটে গেলে তিনি নিজ হাতেই তা মেরামত করে নিতেন। জুতো ছিঁড়ে গেলেও তাই করতেন। শীতের মৌসুমে তিনি মাত্র এক চাদরেই শীত কাটিয়ে দিতেন এবং শীতের জন্য তিনি কাঁপতেন। একবার তিনি কাপড় কিনতে গেলেন, তার ভৃত্য তার সাথেই ছিল। তিনি মোটা মোটা দুটি চাদর কিনে ভৃত্যকে বললেন, তোমার যেটা পছন্দ সেটা এর থেকে বেছে নাও। একটি তো ভৃত্য নিয়ে নিল এবং অন্যটি তিনি নিজে নিয়ে রাখলেন। লোকেরা বিস্ময়ের সাথে দেখত যে অতি সাধারণ মানুষও তার চেয়ে ভালো খায় এবং ভালো পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে বহির্বিশ্বে দেশ জয় করার মতো সময় বা সুযোগ কোনোটাই পাননি, কিন্তু তা সত্ত্বেও সে স্থান এবং কাবুল এলাকা
মুসলমানদের অধিকারে আসে। এমনকি বোম্বাই উপকূলের কোঙ্কণ এলাকাটিও মুসলমানদের অধিকারে আসে। উল্লেখ্য যে সে যুগে কোঙ্কণ সিন্ধু প্রদেশের অধীন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে যুদ্ধের যুগে যে সৈনিক সংগঠন গড়ে তোলেন তা থেকে বোঝা যায় যে সামরিক বিষয়ে তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ ছিলেন। যেমন ইরাক ও সিরিয়া সীমান্তে তিনি সেনা ছাউনি স্থাপন করেন, ফোরাত নদীর ওপরে তিনি সেতু নির্মাণ করেন এবং পারস্যে অশান্তি ছড়ালে তিনি সেখানে কয়েকটি মজবুত দুর্গ নির্মাণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর যুগে যে ভাতা নির্দিষ্ট করেছিলেন তাতে বদর ও উহুদের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ভাতার মধ্যে ব্যবধান রাখা হয়েছিল। সে ব্যবস্থাপনাধীনে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীরা অধিক পরিমাণে ভাতা পেতেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যবধান দূর করে দিয়ে সবার ভাতা সমান করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকাল থেকেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে জীবন অতিবাহিত করতে থাকেন এবং তার কাছেই পবিত্র কোরআন শিক্ষা করেন এবং দ্বীনের শিক্ষা লাভ করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে তার তরবারি দিয়ে আগুন ছুটত। হুনাইনের যুদ্ধে তার প্রবল পরাক্রমের সামনে অনেক বড় বড় বীরেরও পায়ের তলার মাটি সরে গিয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মতো দৃঢ় পদে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতেন। তিনি যেমন বীরও ছিলেন তেমনি পণ্ডিতও ছিলেন। তিনি অনেক বড় বড় সামাজিক ও ধর্মীয় সমস্যার সমাধান অত্যন্ত সহজভাবে শরীয়ত সম্মতভাবে দিতে পারতেন। তার যুগে এরকম অনেক বড় বড় সমস্যার সমাধান তিনিই দিয়েছিলেন। তিনি অগণিত মামলা মোকদ্দমার এমন সুচারু সমাধান দিয়েছিলেন যে তা যদি একত্র করা হয় তাহলে বিশাল একখানি কিতাব হয়ে যেতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেও অনেক বড় বড় বিষয়ে তিনি যে পরামর্শ দিয়েছিলেন তা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে গৃহীত হয়েছিল। তার যুক্তি পরামর্শকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হতো। তিনি যদি তার জামানায় শান্তির সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে মুসলিম বিশ্বের অবস্থা আজ অন্যরকম হতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যে অশান্তি ও দাঙ্গা হাঙ্গামার আগুন জ্বলে উঠেছিল তা দূর করে দেয়া সম্ভব হতো, কিন্তু সে অবসর তিনি পাননি। আর যখনই তিনি লোকদের এই দুরবস্থা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন তখনই রাজ্যের শাসক ও প্রশাসকরা তার উপর অসন্তুষ্ট হয়েছেন। লোকদের এই দুরবস্থা দেখে দুশ্চিন্তায় তার ঘুম হতো না। অগত্যা তিনি তাদের জন্য কাঁদতেন। তিনি যখন জানতে পারতেন যে অমুক অমুক শাসক বা প্রশাসক কিছু কিছু ব্যক্তির সাথে অন্যায় করেছে তখন তার দু চোখ অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠত। তিনি বিলাসী জীবনযাত্রাকে মোটেও পছন্দ করতেন না এবং তিনি চাইতেন যে অন্যান্য লোকেরাও তার মতো সহজ সরল জীবনযাত্রা অতিবাহিত করুক। ধন সম্পদের মোহ ও অহংকার মানুষের অন্তর থেকে অন্তর্হিত হয়ে যাক। কিন্তু ধন সম্পদের মোহে যারা আচ্ছন্ন এবং তার মধ্যে যাদের জীবনযাত্রা ডুবে গিয়েছিল এসব কথা কিভাবে তাদের প্রিয় হতে পারে? যুদ্ধক্ষেত্রে তিনি নিরস্ত্র ব্যক্তির ওপর কখনোই আঘাত করতেন না। শত্রু ময়দান থেকে প্রাণ নিয়ে পালিয়ে গেলে তাকে ক্ষমা করে দিতেন। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোকাবেলায় অবতীর্ণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আঘাত করলেন যে সে মাটিতে পড়ে গড়াগড়ি খেল এবং ভয়ে আতঙ্কে তার পোশাক খুলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে মুখ ফিরিয়ে নিলেন এবং এভাবে সে প্রাণে বেঁচে গেল। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সুযোগে শত্রুকে ভূপাতিত করে তার বুকের উপরে চড়ে বসেন। এমত অবস্থায় সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে থুথু নিক্ষেপ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তার বুক থেকে উঠে বসলেন এবং তাকে প্রাণে বাঁচিয়ে দিলেন। কেউ তাকে এর কারণ জিজ্ঞাসা করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো আল্লাহর জন্য লড়াই করছিলাম। তার এ অপরাধের পরে যদি তাকে আমি হত্যা করতাম তাহলে তার তাৎপর্য হতো যে আমি তাকে ব্যক্তিগতভাবে এর প্রতিশোধ নিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের শুরুর দিকে তার শাসিত এলাকাটি ছিল অত্যন্ত বিশাল এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকারে কেবল সিরিয়া ও ফিলিস্তিন এলাকাটিই ছিল। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আরো অনেক এলাকা অধিকার করে নেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অধীনে রয়ে যায় সামান্য একটি এলাকা মাত্র। কিন্তু এই ক্ষুদ্র এলাকাটির মানুষের সাথে
তিনি বড়ই সৎ ব্যবহার করেন, বিশেষত পারস্যের অধিবাসীদের সাথে। তারা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায়পরায়ণতায় অত্যন্ত সন্তুষ্ট ছিল এবং তারা বলতো, নওশেরওয়ার যুগ আবার ফিরে এসেছে। এ যুগের একটি বিশেষত্ব হল আরবি ভাষার উচ্চারণ রীতি এবং তার নোক্তা ও স্বর বিধি বিনির্মাণ। আবুল আসওয়াদ দৌলি, যাকে আরবি ব্যাকরণের আদি পুরুষ বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরবি ব্যাকরণের বড় বড় সূত্র ও নিয়মকানুন বলে দিয়েছিলেন, আর তিনি তা লিপিবদ্ধ করেছিলেন। এভাবেই এ বিশিষ্ট বৈয়াকরণ আরবি ব্যাকরণের ভিত্তি স্থাপন করেন। সুফি ভাবধারার অনেক কিছু চলে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই। সেজন্য এ কথা নিঃসন্দেহে বলা যায় যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অবধি সুফি ভাবধারার যে ধারাবাহিকতা চলে এসেছে তার সূত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে গিয়ে পৌঁছায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় বেশিরভাগ সময়ই কুফায় কাটিয়েছেন। এ ছিল ইরাকের একটি বিখ্যাত শহর। এ শহর ফিকহ শাস্ত্রের অগণিত সমাধান ইরাকেই ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে আরো অগ্রসর হয়ে হানাফি ফিকহের ভিত্তি প্রতিষ্ঠিত হয়। হাদিসের বহু বিশেষজ্ঞই তার কাছ থেকে জ্ঞান লাভ করেন। সুতরাং হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুঁটিনাটি বৃত্তান্ত, নামাজ ও দোয়া সম্পর্কিত বহু সংখ্যক হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতের মধ্যেই রয়ে গেছে। খোলাফায়ে রাশেদার যুগ ৩৩ বছর পর্যন্ত প্রলম্বিত, আর যে যুগকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র যুগের পর সর্বশ্রেষ্ঠ যুগ বলে অভিহিত করা হয়, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে এসে শেষ হয়ে যায়। তার পরে যারা শাসক পদে বরিত হয়েছেন তাঁদেরও খলিফা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা ছিল খেলাফতের নামে পারিবারিক রাজবংশ প্রতিষ্ঠা। এভাবেই ইসলামের ইতিহাসের ধারাবাহিকতায় নবযুগের সূচনা হয়।